আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আসলে দেশে যে এইভাবে আমরা নিউজ পেজ খুললেই দেখতে পাচ্ছি যে গণহারে ধর্ষণের যেই নিউজগুলো আসছে, তো আপনারা ছাত্র সমাজ এই ধর্ষণের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন? আচ্ছা, ধর্ষণের একটা মর্মান্তিক কাহিনী যেটা বারবার বাংলাদেশে ঘটে যাচ্ছে। একজন দেখা গেছে যে গণমাধ্যমে খুব দ্রুতভাবে সম্প্রচারিত হয়েছে আসিয়ার ঘটনাটা। তো আমি মনে করি যে এরকম আসিয়া আরও অনেক আছে, শত শত আসিয়া, শত শত নূরজাহান, আরও বিভিন্ন মানে হয়তো গণমাধ্যমে আমরা কিছু দেখতে পাচ্ছি, কিন্তু তাছাড়া আরও অনেক শত শত নারী আছে যারা লাঞ্ছিত হয়ে আছে, কিন্তু প্রকাশ করতে পারতেছে না লোকলজ্জা কিংবা বিভিন্ন ভয়ে। এই জন্য ছাত্র সমাজের একটা অবদান বলতে যে তারা প্রতিবাদী মনোভাব নিয়ে যেভাবে এগিয়ে আসছেন এবং ছাত্র সমাজ যেভাবে ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বিভিন্ন পদক্ষেপের জন্য 3 দফা বিভিন্ন দফায় কিন্তু এটা হচ্ছে প্রকাশ করার চেষ্টা করতেছে। তো ধর্ষণের বিচার এখানে প্রশাসনকে কি বলবো, প্রশাসন তো অন্ধ। তাদের আমি বলবো যে প্রশাসনের ঘরের বা তাদের বিচারপতি যারা আইনজীবী এবং হচ্ছে আইনি পদে আছে, যারা এই সমস্ত রায় দিচ্ছে, যেমন আসিয়ার হচ্ছে যে মামলাটার রায় নাকি 6 মাস পরে দেওয়া হবে। তো আমি প্রশাসনের কাছে একটা প্রশ্ন যে তাদের ঘরের কোনো মেয়ে, তাদের বোন কিংবা তাদের খুব নিকটত্ব কোনো নারী যদি এভাবে ধর্ষিত হতো, তাহলেও কি সেই মামলার রায় কি 6 মাস পরে দেওয়া হতো? ছাত্র সমাজ চাচ্ছে যে ধর্ষকের নির্দিষ্ট কোনো সময়কাঙ্ক্ষিত কিংবা কোনো দ্বন্দ্ব যাতে দেওয়া না হয়, তাদেরকে যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড দেওয়া হোক। এখন আমাদেরও দাবি একটাই যে ধর্ষক যারা আছে তাদেরকে প্রত্যাহতভাবে যারা দেখছে যেখানে ধর্ষক আছে তাদেরকে সেখানেই মৃত্যুদণ্ড দেওয়া হোক, সেটা হোক জনগণ দেখ কিংবা আইনের আওতায় আনা হোক, তবে তার তৎকালীন একটা ব্যবস্থা নেওয়া হোক যেন দেশের সমাজ, দেশে যারা ধর্ষক হিসেবে যারা আছে তারা যেন দ্বিতীয়বার এরকম কোনো চিন্তাভাবনা করার সময় তাদের 10 বার চিন্তা করতে হয়, কিংবা তারা মনে করে যে না, বাংলাদেশের আইন ব্যবস্থা এবং বাংলাদেশের আইনে ধর্ষকের বিচার গুরুতর এবং মর্মান্তিক হয়, যার কারণে এরকম অপরাধ করার সুযোগ যেন তারা না পায়। দাবি বলতে পারেন, দাবি দফা সব কিছু একটাই যে মৃত্যুদণ্ড ছাড়া ধর্ষকের যেন কোনো বিচার না হয়। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত, যেটা আমি মনে করি। আমাদের মতলব উত্তরে আমি যেটা দেখতে পাচ্ছি, আমাদের মতলব উত্তরে আমরা ছাত্র সমাজ, আমরা যতটুকু এগিয়ে আসি আমাদের পিছনে আর কাউকে পাওয়া যায় না। মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আমরা চাই এ বিষয়ে আমাদের অনেক সতর্ক হতে হবে, না হলে ঘরে ঘরে যে দর্শন হবে না এটার কোনো গ্যারান্টি নেই। আমরা বেশিরভাগ সময় শুনে থাকি যে আমাদের ড্রেস আপের কারণে নাকি আমরা দূষিত হই, তাহলে আসিয়ার কি ড্রেস আপের সমস্যা ছিল? ভাই, ধর্ষকদের শাস্তি কি হওয়া দরকার বলে আপনারা মনে করেন? সব জানুই দেখা হইব, মানে ডাইরেক্ট মৃত্যুদণ্ড, আর কিছুই না ভাই। আচ্ছা, মতলব উত্তরে কোনো দর্শককারীদের ঠাঁই দেওয়া যাবে না।